Hey guys, good morning. Welcome back to our channel to the new vlog. কেমন আছো তোমরা সবাই? আমিও আজকে খুব ভালো আছি। খুব কেন? কারণ আজকে ওয়েদারটা খুব ভালো। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, থান্ডারিং। কালকে তো একবার এত জোরে কি মানে বারবার হচ্ছিল জুড়ে, কিন্তু একবার এত জোরে থান্ডারিং হয়েছে মানে আমি লিটারালি প্রচুর ভয় পেয়েছি। কারণ আমি এমনি নর্মালি স্ক্রল করছিলাম, মানে এত জোরে দিয়েছে, এমন মনে হচ্ছিল যে যেমন লাইট এসে আবার চলে যায়, ঘরের নর্মাল লাইট সেটা হচ্ছিলো, এত জোরে মানে লাইটিং হয়েছে, থান্ডারিং হয়েছে। তো তারপর বৃষ্টিও হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো। তো তাই এখন আমি উঠে গেছি বলতে ওই যেমন হয় সকালে একবার ও যখন যায় তখন উঠি, সব যতটুকু কাজ থাকে বাসি কাজ ওগুলো করে আবার এমনি শুয়ে বসে থাকি। তো আমি একটু আগে উঠেছি, এখন বাজে 10টা। তো এখন আমি বসিয়ে দিয়েছি আমার ধনিয়ার জল। তো এটা হতে হতে আমি বিছানাটা গুছিয়ে নিই। চলো। এদিকে আমার বেছানো গাছানো কমপ্লিট, কাভারও লাগিয়ে দিয়েছি। এখন চলো যাই দেখি আমার ধনিয়ার জল হলো কি না। আজকে গ্যাসে বসিয়েছি, ইউজুয়ালি আমি ওখানে বসাই ইন্ডাকশন ওভেনে, কিন্তু কারেন্ট চলে গেছে। হচ্ছে আর একটু হবে। তো এই আমার ধনিয়ার জল হয়ে গেছে। তো এটা তখন প্রচুর গরম, খেতে পারবো না। তো এটা ভাবছি এটা ঠান্ডা হতে হতে আমি গিয়ে মানে রান্নার যেগুলো সবজি টবজি সব কুটে রাখবো, কারণ ওটা তো প্রচণ্ড টাইম টেকিং। তো ওগুলো আমি সব রেডি করে রেখে দেবো, এটা ঠান্ডা হতে হতে এটা ঠান্ডা হবে, খাবো, সবজি কুটে নিবো, এগুলো করতে থাকবো। আর তারপর এগুলো সব হয়ে গেলে, জোগাড় হয়ে গেলে তারপর আমি স্নান করে মানে ঘর ঝেড়ে ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপর রাখতে আসবো। আর আজকে আমার মঙ্গলবার, তো আজকে আমার নিরামিষ। তো আজকে একটু তাড়াতাড়ি হবে মনে হচ্ছে কারণ ওই নিরামিষের দিন আমার একটু তাড়াতাড়ি রান্না হয়, নাহলে ওই পেঁয়াজ রসুন ওগুলো ভাজতে কাটতে আমার একটু টাইম লাগে। তো চলো।
তো এদিকে আমি ফ্রিজ থেকে সব বের করে নিয়ে এসে গেছি। এই কালকের যে কেটে রেখেছিলাম কাঁঠালের বীজ, তারপর এই থোরটাও আজকে বানাবো। কালকে একদম টাইম হয়নি, এটা একটু পুড়ে বাটা বানাবো, তো আজকে ভাবছি বানাবো এটা। আর এই যে পাট পাতা, এইটাকে একটু রোদ্রে একটু মানে সেমিয়ে, মানে কি বলবো, একটু সোটা হয়ে করে নিয়েছি যাতে এটা গিট নটটা বাঁধা যায়। তো ওই গিটটা বাঁধার জন্য একটু সোটা পাট পাতাই লাগে, তাহলে জিনিসটাকে একটু রোল করে বাস একটা গিট দিয়ে নিয়েছি। তো এই যে এগুলো সব কালকে রাত্রে এটা করে রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে তারপর ধুয়ে তারপর নট বেঁধে নিয়েছি। আর আজকে ভাবছি বানাবো, এটা তো বানাবো শসা বাটা দিয়ে, আর ভাবছি কি আর এটার বানাবো বাটা আর মুগ ডাল। আজকে যখন যেহেতু নিরামিষ, তো ভাবছি মুগ ডাল দিয়ে ওই গাজর, বিনস, একটু হয়তো মটরশুঁটি আছে, ক্যাপসিকাম দিয়ে আর একটু পনির দিয়ে ডাল করব। আর তার সাথে করব পাট পাতার শাক। যদি দেখি শাকটা, মানে এখনও ভাবছি যদি ভালো থাকে, মানে কালকে ওই শুকিয়েছি তো, মানে একটু সোটা হয়ে গেছে বেশি, তো শাক ভালো লাগবে কিনা বুঝতে পারছি না। হয়তো শাক করব, নাহলে বড়া তো করবই। তো এখন তো খাবে না, আজকেও আসবেও না, আর লাঞ্চও নিয়ে যায়নি, অফিসেই খাওয়াবে, তো আজকে ওখানেই খাবে। তো আজকে ভাবছি যে পাট পাতার বড়া তো করবো, শাকটা একটু ডাউটফুল। তো চলো এইটাও একটু একটু করে খেতে থাকি। বাপরে এখনো প্রচুর গরম। তো এগুলো তো ডান, এগিয়ে রেখে দিই। এটাও এগুলো কেটে নেব। তারপর বাসনও গোছাতে হবে, ধোয়া বাসন যেগুলো রাখা আছে ওগুলোও গোছাতে হবে। অনেকদিন পর ডাল খাচ্ছি, ডালটা খাওয়াই হয় না, আর খেলেও ওই মসুর ডালই খাওয়া হয়, তো ওই মুগ ডাল খাওয়া হয় না। আর অ্যাকচুয়ালি কি হয়, ভাজা মুগ ডালটা তেমন আমার তো প্রবলেমই হয়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো আই থিঙ্ক এটা অনেকেরই হয় ভাজা মুগ ডালে। তো আজকে ভাবলাম যে না খাই, অনেকদিন ধরে খাওয়াও হয় না, একটু খাই। ইউজুয়ালি মুগ ডাল খাওয়া হলে সেদ্ধ নর্মাল না ভেজে আমি মুগ ডালটা বানাই। তো আজকে আমি ভাবলাম যে না আজকে সবজি দিয়ে পনির দিয়ে ভেজেই বানাবো, অল্প পরিমাণেই বানাবো, দুজন মানুষ, তার মধ্যেও খাবে না এখন, শুধু ওই রাত্রেই খাবে আর কি, সবজিও বেশি দেবো না। তো এদিকে আমি সব রেডি করে রেখে দিলাম, এটা তো ডালের জন্য, খালি পনিরটা কেটে নেব রাখার আগে। আর এটা তো ওই বড়া করব, একদম অল্প করেছি কারণ আমি একাই খাবো এখন, তো রাত্রেবেলা ওর জন্য আমার জন্য আবার করে নেব। তো এখন একদম একটু বাস 2-3টে হলেই হবে। আর এটা তো দেখালামই, তো বাস আদাও আমি কেটে রেখে দিয়েছি, আধা অল্প দেব ডালে আর অল্প দেব ওই যেটা পাট পাতার সবজি ওটাতে।
এদিকে আমি বসে গেছি আমার ধনিয়ে জল নিয়ে, এখনও এটা মানে পুরোপুরি শেষ করতে পারিনি, এখন পুরোটা ভর্তি আছে, ঠান্ডা হচ্ছে না, আর আমি একদম গরম খেতে পারি না। আর এদিকে দেখো এখনও কাপড়গুলো আছে, আমি ঢোকাবো এখন। এটা খাওয়া শেষ করার পর ঢুকিয়ে নেব, তারপর আমার যেতে হবে একটু নিচে ডাস্টবিন ফেলতে। অ্যাকচুয়ালি এখানে আগে ভ্যান আসতো, ওই সকালে 8টা নাগাদ, 8টা 9টা নাগাদের ভেতরে এসে যেত ভ্যান। তো এখন মানে জানি না কেন আসে না, তো খুব মুশকিল হয়। তো এখানে একটা একটু হেঁটে যেতে হয়, একটু ভাবো ওই 2-3 মিনিটের রাস্তা, ওখানে গিয়ে একটু সবাই ফেলে, তো কিছু উপায় নেই, আমারও ফেলতে হয়, খারাপ লাগে, বাট কোনো অপশান নেই, এখন কি আর করব। আর নিচে আমাদের যেটা বিল্ডিং, নিচে যেটা থাকে ইউজুয়ালি একটা থাকে, যেটা তোমার ডাস্টবিন যে সব বিল্ডিংয়ে সবাই ফেলবে, তো তেমন ওরা কোনো একটা সোসাইটি না, তো স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, তো ওরা কিছু রাখে না যে ফেলার মতো, তো তোমরা যারটা ফেলে দাও, যেখানেই ফেলো বা রাখো, তো ওটাই এখন আমার ওখানে গিয়ে ফেলতে হবে। তো আসার পথে আমি একটু দোকানেও ঢুকবো, আমার সাদা শস্য লাগবে ওই পাট পাতাতে দেওয়ার জন্য। কালো শস্যটা আছে কিন্তু সাদা শস্যটা ফুরিয়ে গেছে, তো সেটা আনবো। আর তো চলো দেখতে থাকো কি কি হয়। আমরা যেটা ডাস্টবিন ফেলে দিয়ে এসেছি, আর এই যে আমার শস্য 2 প্যাকেট নিয়ে এসে গেছি, এখন যাচ্ছি। আমি এসে হাত পা ধুয়ে ভালো করে এইদিকে ডাল ভাজতে বসিয়ে দিয়েছি, মুগ ডাল। তো ভাবলাম আমি ঘর ঝাড়ু, ঘর মুছতে মুছতে এগুলো হয়ে যাবে, এটা হয়ে গেলে এটা বন্ধ করে তারপর স্নানে চলে যাব, কারণ এটাও একটা টাইম টেকিং কাজ, ওই সেদ্ধ হওয়া। তো আমি ওভেনেই বসিয়ে দিয়েছি, আর প্রেশারটা মানে ওখানে ভাত আছে একটু কালকে, তো ওটাতে আর ওটা খালি করবো, বসাবো, তো ভাবলাম এখানেই বসিয়ে দিই। তো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে শুভমের কিছু ফর্মাল ছিল, ওগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই ঘর মুছতে মুছে যতটুকু ভিজেছে 15-10 মিনিট, তো ওগুলো ধুয়ে এসে পুরো ভিজে গেছি, একদম প্যান্ট পুরো ভিজে গেছে আমার নিচে। তো ওগুলো ধুয়ে এসে জাস্ট একটু বসলাম, তো ওই 5 মিনিট একটু বসবো, রেস্ট করবো, তারপরে গিয়ে চট করে স্নান করে নেব, দেরি তো হয়ে যাচ্ছে, বাট একটু বসে নিই, তো তারপরে পুজোও দেবো। তো চলো দেখতে থাকো। স্নান করে এসে গেছি, এখন আমি পুজোটা দিয়ে নেব চট করে। তো
এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে কাঁঠালের বীজটা আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এখানে তো ডাল সিদ্ধটা আছেই। আর এদিকে আমি যে পাট পাতা যেটা গিট বেঁধেছিলাম ওটাকে আমি বসিয়ে দিয়েছি একটু কালো জিরে জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে আমি এদিকে আমি বসিয়ে দিয়েছি আমার মুগ ডাল দিয়ে, যেটা সবজি দিয়ে করব, মুগ ডাল সবজি দিয়ে ওটার ভাজি। এবার একটু পর পনিরটা অ্যাড করে দেব। একটু সেদ্ধ হলেই খারাপ লাগছে। আই এম সরি শুভম, তোমার ফেভারিট রেসিপি আমি মানে ভালোভাবে করে খাওয়াতে পারলাম না, বাট কোনো ব্যাপার না, নেক্সট টাইম আমি আবার ট্রাই করব খুব তাড়াতাড়ি। তো আবার ওটা আমি একদম ভালো করে ওটাকে শুকিয়ে নেব, ওই পাট শাকটাকে এবার আমি ভালো করে শুকিয়ে নেব, তারপর করব। এদিকে আমার রান্না শেষ প্রায়। এই যে ডাল, আর এদিকে চচ্চড়িটা পাট শাকের, আর এদিকে একটু সর্ষা বাটা আছে। আর এখানে আমি পুড়িয়ে কিসে ওই মোচার যে একদম ভিতরের অংশটা, এদিকে ভাতও হয়ে গেল। তো মোচার যে একদম ভেতরের অংশটা ওটা আমি পুড়িয়ে নিয়েছি। তো পুড়িয়ে এখন একটু ঠান্ডা হতে দিয়েছি, একটু গরম আছে, তো একটু পরে পেস্ট করে নেব গ্রাইন্ডারে। আর তারপর সর্ষা বাটা দিয়ে মিক্স করে একটু সর্ষার তেল দিয়ে হয়ে যাবে। আর যেটা এটা শাকটা ভেবেছিলাম মানে পালং শাকটা বড়া করব, তো এখন একটু দেরিও হয়ে গেছে, আমার খিদাও লেগে গেছে। ভাবলাম যে এটা রাত্রেই করি, রাত্রে যখন করতেই হবে ওর জন্য, তো এখন আর করি না। এখন ডালের সাথে একটু পাঁপড় পুড়ে নেব, তো ওটা দিয়ে খেয়ে নেবো। আর তো সব সবজি আছেই, তো এটা রেখে দেবো এখন ফ্রিজে। আর এদিকে আমি সব বাসনও ধুয়ে নিয়েছি, সব বাসন ধোয়া কমপ্লিট। এখন বাস ভাতটাও হয়ে গেছে, একটু ভাতটা বেরিয়ে যাক, তারপর আমি খেয়ে নিব। তো এই আমার লাঞ্চের থালা রেডি করে নিয়েছি, এইটা বাটাটা, আর এদিকে তো তরকারি, আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি আর লেবু। তো এই বাটাটা আমি অনেক দিন পর খেলাম, আমার মায়ের রেসিপি। তো মা এইভাবে পুড়িয়ে সর্ষা বাটা দিয়ে একটু সর্ষে তেল দিয়ে করে, তো অনেক দিন পর খেলাম, তো একটু নস্টালজিক ফিল হচ্ছে। নাই করে হলো 2-3 বছর পর হবে, কারণ ওই সময় এখন মানে যাওয়া হয় না, তার মানে বাড়িতে তো যাওয়া তেমন হয় না, বছরে একবার। তো গেলেই মা মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, তো এইটা প্রত্যেকবার রয়ে যায়, খাওয়া হয় না। তো অনেক দিন পর আমি বানালাম, তো এটা মানে এখনও মনে পড়ে যখন মানডে টু ফ্রাইডে তো মার অফিস যেত, তো ওই নর্মাল গ্যাসেই রান্না করতো, কিন্তু শনিবার আর রোববার মা করতো চুলোতে রান্না। তো এইটা অ্যাকচুয়ালি পোড়া বা যে কোনো কিছু তো চুলোতে বেশি ভালো হয়। তো মা কী করতো, রান্না সব শেষে এটা চুলোতে বসিয়ে রেখে দিত। তো আর ওই কয়লাতে আস্তে ধীরে হতো, আর তারপর গরম গরম খাওয়ার সময় বেটে ওটা দিত। মানে আমার বাটা যে কোনো মানে বাটা খুব ভালো লাগে,
তো চলো দেখি, মার মতো তো হবে না জানি, কিন্তু অনেক দিন পর খাচ্ছি তো প্রচণ্ড এক্সাইটেড। আমি বসে বসে এই আইসক্রিম খাচ্ছি, সে গলা আইসক্রিমই, কী আর করবো। তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম কিছু একটা মিষ্টি খেতে ইচ্ছে করছে, তো কি খাবো হট করে, তো এটার কথাই মনে পড়লো, কিন্তু এটা তো আর আইস হচ্ছে না, তো ওই গলাই, তো কী আর করবো, ভাবলাম গলা আইসক্রিমই খাই। তো এখন 6:30 হয়নি, তো এখনও সন্ধ্যা হয়নি, তো এটা একটু বসে বসে খাবো আর হচ্ছে টিভি দেখবো, তারপর সন্ধ্যা হলে সন্ধ্যাটা দেবো। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে বড়ার প্রিপারেশনও করে রেখেছি, ওই যেগুলো দেয় আর কি, চালের গুঁড়ো, তারপরে বেসন, কালো জিরে আর মরিচ, আজকে পেঁয়াজ দিইনি কারণ তো নিরামিষ, আর হলুদ আর নুন, ব্যাস। তো এটা বানিয়ে নিব, তার আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো অনেকগুলো বাসন জমা হয়ে গেছে, তো এগুলো গুছিয়ে তারপরে বানিয়ে নেব। আমি এখন ফ্রেশ হয়ে শুতে এসে গেছি। তো আজকে আমি ডিনার শেষ করে, ডিনার আজকে অনেক আগে হয়ে গেছিলো, ওই 9:30 নাগাদ। তারপর ওই কিচেন পরিষ্কার করে হেঁটে নিয়েছি, আজকে ভালো হেঁটেছি, অনেকক্ষণ, না করে হলো 1/2 ঘন্টা হেঁটেছি অনেক দিন পর। তো তারপর হেঁটে এসে বাস ওই টুকটাক কিছু করে আমি আজকে ভেবেছি যে আজকে আজকে একটু হলেও মানে অ্যাটলিস্ট ব্যাগ বা কিছু একটা করবো, স্কিন কেয়ার করবোই, অনেক দিন পরে করতে করতে হচ্ছিলোই না। তো আজকে একটু হালকা প্যাক লাগিয়েছি ক্লিনজিং করে, বাস এটাই আমার স্কিন কেয়ার। তো আজকে ভালো ফিল হচ্ছে। তো এখন আমি ফ্রেশ হয়ে এসে গেছি, তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ এই অবধি। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো গুড নাইট।